হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি দুপুরবেলা যে ইলিশ মাছটা কেটে রেখেছিলাম সেখান থেকেই এখন আমি 4 পিস ইলিশ ভেজে দেন বাকিটা সরিষা ইলিশ রান্না করব। এখানে হচ্ছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, মাছের মশলা দিয়ে দেন আমি হচ্ছে মেখে নিয়েছি এবং এটা এখন আমি ভাজা শুরু করব। দেখেন এখানে আমি ভাজা শুরু করেছি। আমি রান্না মাছটা খেতে একদমই পছন্দ করি না, এই জন্য আমি ভেজেই সবসময় খাওয়ার চেষ্টা করি। তারপরেও আমি বড় মাছ যেহেতু, এই জন্য আমি সরিষা ইলিশটা করব। তারপরে আমি এই যে পুঁয়ে শাকটা হচ্ছে মসুরি ডাউল দিয়ে রান্না করে নেব। এটাই হচ্ছে আমার আজকের রাতের ডিনারের মেনু। এই যে আমি এখানে সরিষা বেটে রেখে দিয়েছি। তো মাছটা ভাজা শেষ হলে আমি কীভাবে সরিষা ইলিশটা রান্না করতেছি সেটা আপনাদের দেখ। মাছ ভাজাটা আমার অলরেডি ডান, এখন আমি তুলে নিব। তো আমি গোটা 1.5 কেজি ওজনের মাছটা পুরোটাই রান্না করতেছি। 4 পিস ভেজে নিচ্ছি আর মাথা আর 4 পিস চাকা আর ডিমটা দিয়ে ওটা দিয়ে সরিষা ইলিশ করে নেব। দেখতে থাকুন। আমার মাছ ভাজাটা শেষ, আমি উঠিয়ে নিয়েছি। এবার আমি সরিষা ইলিশটা রান্না, আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে। যদিও সরিষা ইলিশে হচ্ছে পেঁয়াজটা হচ্ছে বেটে দেওয়া হয়, পেঁয়াজটা আমি কম হচ্ছে ইউজ করব, কুচি পেঁয়াজটাই হালকা একটু ইউজ করব। সরিষা ইলিশে তেমন পেঁয়াজ দেওয়া লাগে না। তো দেখেন এখানে আমি পেঁয়াজটা ভেজে নিব, ভালো মতো পেঁয়াজটা ভেজে দেন বাকি মশলাগুলো দিচ্ছি। এখানে আমি সব ধরনের মশলা দিয়েছি, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, তারপরে মাছের হচ্ছে মশলা, তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি, লবণ, তো সব মশলা অ্যাড করে নিয়েছি। তারপর সরিষা বাটা দিয়ে এটাকে ভালো মতো কষাচ্ছি, তারপরে মাছগুলো দিব। এখানে আমি মাছগুলো দিয়েছি, এখন মাছগুলো ভালো মতো কষাবো, কষাই তারপর পানি দেব। এই তো আমার রান্না হচ্ছে। সবশেষে কিছুক্ষণ 5 মিনিট মতো এটাকে রান্না করে নিব, তারপরে ঢেলে নেব। তারপর পুঁই শাকটা বসাচ্ছি কীভাবে দেখতে থাকুন। আমার সরিষা ইলিশটা ডান, বাট দুঃখের বিষয় মাছ একটা ভেঙে গেছে। যদিও মাছ ইলিশ মাছ নরম, তো যদিও মোটা করে কেটেছি তারপরেও ভেঙে গেছে একটা, এই আর কি। কেমন হয়েছে এই দেখেন। আমার পুঁই শাক মুসুরির ডাউল দিয়ে রান্না করেছি। আমি এটার ফুল ভিডিওটা দিতে পারিনি, কারণ ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে, যার জন্য হচ্ছে পুরো রান্নাটা দেখাইতে পারিনি। এই হচ্ছে আমার আজকের রান্না, রাতে ডিনারের। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।